লাল শাক ভাজি করবো, তার জন্য একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম এখন তেল। যতটুকু তেল লাগবে ততটুকু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে কেটে রাখা রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেব। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, সামান্য লবণ দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি কাঁচামরিচ পেঁয়াজটা নরম হয়ে যায়। পেঁয়াজ মরিচটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো লাল শাক। আমি অফ ক্যামেরা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার দিয়ে দিলাম শাকগুলো। এভাবে শাক ভাজি করলে অনেক টেস্ট হয়, অনেক মজা হয়। এবার আমি বাকি শাকগুলো দিয়ে দেবো। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর চুলার তাপটা একটু কমিয়ে দেবো। একটু সময় অপেক্ষা করতে হবে। শাকটা সিদ্ধ হয়ে কতটুকু হয়ে গেছে, একদম অল্প হয়ে গেছে, এখনও অনেকটুকু কমে যাবে। আর শাকে যে পানি ছিল পানিটা বের হয়ে গেছে। এখন চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে আর ঢাকনা সরিয়ে এভাবে জাল দিলে পানিটা শুকিয়ে যাবে আর ভাজিটা জড়জড়ে হয়ে যাবে। এখন আমি আর ঢাকনা দেব না, এইভাবে নেড়ে ছেড়ে পানিটা শুকিয়ে নেব। আলহামদুলিল্লাহ, শাক ভাজিটা কত সুন্দর হয়েছে। পানিটা শুকিয়ে গেছে। এখন ভাজিটা নেড়ে ছেড়ে নেড়ে ছেড়ে পানিটা শুকিয়ে নেব। নাড়তে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। আলহামদুলিল্লাহ, আমার শাক ভাজিটা হয়ে গেছে। ভালো থাকবে তোমরা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।